১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়া যখন নিহত হন তখন খালেদা জিয়া ছিলেন গৃহবধূ। ১৯৮২ এর ৩রা জানুয়ারি খালেদা জিয়া বিএনপিতে যোগ দেন। এরশাদ বিরোধী আন্দোলনে শক্তিশালী ভূমিকার জন্য সারা দেশে আপসহীন নেত্রীর তকমা পান খালেদা জিয়া। ১৯৯১-তে তিনি প্রথম প্রধানমন্ত্রী হন। ৯৬-তে বিরোধী দলে গেলেও আবার প্রধানমন্ত্রী হন ২০০১-এ। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সৃষ্ট পরিস্থিতিতে ২০০৭ সালের ১১ই জানুয়ারি ক্ষমতায় আসে সেনা সমর্থিত ফখরুদ্দিন সরকার। খালেদা জিয়া এই সরকারের শপথ অনুষ্ঠান বর্জন করেছিলেন। যদিও শেখ হাসিনা শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করে মিডিয়ায় বলেছিলেন, এই তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে আওয়ামী লীগের আন্দোলনের ফসল। এই ফখরুদ্দিন সরকারই ২০০৭ সালের ১৬ই জুলাই শেখ হাসিনাকে গ্রেফতার করে। শেখ হাসিনাকে গ্রেফতার করার পর ফখরুদ্দিন সরকারের উপর খালেদা জিয়াকে গ্রেফতার করার জন্য চাপ বাড়তে থাকে। ২০০৭ সালের ৩রা সেপ্টেম্বর ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ খালেদা জিয়াকে গ্রেফতার করা হয় সেনানিবাসের বাসা থেকে। খালেদা জিয়াকে রাখা হয় সংসদ ভবন এলাকায় বিশেষভাবে তৈরি সাব জেলে। তার খুব নিকটেই বন্দী অবস্থায় ছিলেন শেখ হাসিনাও। জেলে বন্দী থাকা অবস্থায় নির্বাচনে অংশগ্রহণ, ছেলেদের মুক্তিসহ বিভিন্ন বিষয়ে ডিজিএফআই-এর শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেন-দরবার শুরু করেন খালেদা জিয়া। এই বিষয় সম্পর্কে ভালোই ধারণা পাওয়া যায় তৎকালীন নির্বাচন কমিশনার, বর্তমানে ইউনূস সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের লেখা নির্বাচন কমিশনে ৫ বছর বইটি থেকে। সেই সময় মিডিয়ায় গুঞ্জন ছিল -2 ফর্মুলার অংশ হিসেবে খালেদা জিয়া ও তার ২ ছেলেকে বিদেশে চলে যেতে বাধ্য করা হবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ২০০৮ সালের মে মাসে জেল থেকে মুক্তি পেয়ে জুলাইতে মালয়েশিয়া চলে যান খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। কোকো সেখানেই ২০১৫ সালের ২৪শে জানুয়ারি মৃত্যুবরণ করেন। তৎকালীন আমেরিকান রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির ফাঁস হওয়া এক তার বার্তায় জানা যায়, ২০০৮ সালের ২৮শে আগস্ট তৎকালীন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন, জামাতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ ও ডিজিএফআই-এর শীর্ষ কর্মকর্তা এটিএম আমিনের সাথে সাবজেলে খালেদা জিয়ার ২ ঘণ্টার বৈঠক হয়। এই বৈঠকের পর সেপ্টেম্বর মাসে তারেক রহমান মুক্তি পান। তাকে ভর্তি করা হয় পিজি হাসপাতালে। ১১ই সেপ্টেম্বর মুক্তি পান খালেদা জিয়া। মুক্তি পেয়েই খালেদা জিয়া ঘোষণা দেন বিএনপি নির্বাচনে যাবে।